ভেন্ডি দিয়ে একই রকম রেসিপি না বানিয়ে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে আমি 300 গ্রামের মতন ভেন্ডি নিয়েছি। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর সামনের আর পেছনের অংশটা অল্প করে এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, জলটা ভালো করে গরম হয়ে গেছে। এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিতে হবে। তার উপরে ভেন্ডিগুলো এইভাবে ছড়িয়ে দিতে হবে। সমস্ত ভেন্ডিগুলো একসঙ্গে আমি পাত্রটির উপরে দিয়ে দিয়েছি, আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেন্ডিগুলো রেখে দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, আর 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে যায়। প্রায় 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার ভেন্ডিগুলোকে একটু চেক করে দেখে নিতে হবে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তার জন্য ছুরি বা একটা হাতা নিতে হবে, আর এইভাবে একটু চেক করে দেখে নিতে হবে। আপনারা দেখুন ভেন্ডিগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আর যদি সেদ্ধটা কম মনে হয় তাহলে আপনারা আরেকটু সেদ্ধ করে নিতে পারেন। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এখন ভেন্ডিগুলোকে তুলে নিতে হবে আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এবার আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল, আর আমি ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা কম বেশি করতে পারেন। এবার কালো জিরে ও শুকনো লঙ্কাটাকে 10 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা সেন্ট চলে আসে। 10 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কুচনো পেঁয়াজ। এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচের মতন আদা রসুন বাটা। তারপর খুব ভালো করে কুচনো পেঁয়াজ আর আদা রসুন বাটাটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি ছোটো চামচের 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মশলাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, যাতে মশলার কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। প্রায় 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম। কোনো রকম কাঁচা গন্ধ আর নেই। এবার সেদ্ধ করে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে, আর মশলার সঙ্গে ভেন্ডিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে মশলার সঙ্গে যখন খুব ভালো করে ভেন্ডিগুলোকে মেশানো হয়ে যাবে, তারপর ভেন্ডিগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে সমস্ত কিছু একসঙ্গে মিশে যায়। আপনারা দেখুন সমস্ত ভেন্ডিগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। এবার 4-5 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। এইভাবে একবার ভেন্ডি মাখার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। 4-5 মিনিট রান্না করে নিয়েছিলাম, আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দারুণ স্বাদের এই ভেন্ডি মাখার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও বেশ ভালো হয়। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।